السلام عليكم ورحمة الله وبركاته. والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين مدد مدد سادات أصحاب رسول الله ومشايخنا دستور مولانا إن شاء الله فاز محمد تعليقاتنا والصحبة والخير في الجمعية. بسم الله الرحمن الرحيم. لنا من عمل الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنات هم فيها خالدون. صدق الله العظيم. আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এই বরকতময় আয়াতে বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। এটি একটি বিরাট প্রাপ্তি। মানুষ এটা ভুলে যায় এবং তারা দুনিয়ার জন্য কাজ করে। তারা ঈমান না রেখেই এই দুনিয়ার জন্য কাজ করে। কিন্তু মূল বিষয় হলো ঈমান রাখা এবং তার সাথে নেক আমল করা, অর্থাৎ ভালো কাজ করা এবং ভালো থাকা। এবং ইসলামী মধ্যে এই সকল কল্যাণ রয়েছে এবং আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সকল আদেশসমূহ এই সকল কিছু আমাদের জন্য কল্যাণ। এগুলোর মধ্যে কোনো মন্দ নেই এবং মন্দ এটি শয়তানের কাছে রয়েছে। আর যারা তার অনুসারী তারা তাকে সাহায্য করে। যারা মন্দ কাজ করে তাদের জন্য থাকবে বিপরীত, অর্থাৎ তারা জাহান্নামে অধিবাসী হবে। সুতরাং আমাদের শাস্তি এবং পুরস্কার উভয়ই রয়েছে। যারা পুরস্কার পাবে তারা হলো সেই সব ব্যক্তি যারা সঠিক পথে চলে, যারা আল্লাহ জাল্লা জালালুর উপর ঈমান আনে, যারা তার আদেশ পালন করে এবং যারা সবার সাথে সব মানুষের সাথে ভালো আখলাক রাখে, তারা জান্নাতে চিরকাল থাকবে। জান্নাত এমন একটি স্থান যেখানে সকলের প্রবেশাধিকার নেই, অর্থাৎ কেউ চাইলে সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি তার নফসকে অনুসরণ করে না, যে তার নফসকে নিয়ন্ত্রণ করে এবং নফসকে নিঃশেষ করে, যে শয়তানের আনুগত্য করে না এবং যে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর আনুগত্য করে, সেই চিরকাল জান্নাতে থাকবে। এবং জান্নাত এই দুনিয়ার মতো নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাজলিসের কথা উল্লেখ করেছেন যেগুলো জান্নাতের মাজলিস। তার একটি উদাহরণ হচ্ছে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা শরীফ, যেটি দুনিয়ার জান্নাত। এগুলো পরকালের জন্য সুন্দর উদাহরণ। যারা সেই রওজা শরীফের পাশ দিয়ে যায় এবং সেখানে দাঁড়ায়, তারা শান্তি লাভ করে এবং জান্নাতের সুন্দর অবস্থা অনুভব করে। সুতরাং ভালো কাজ ভালোকেই ডেকে আনে এবং আমাদের ভালো ছাড়া অন্য কিছু ভাবা উচিত নয়। আর যে ব্যক্তি মন্দ চিন্তা করে সে নিজেকেই কষ্ট দেয় এবং নিজের ক্ষতি করে। সুতরাং আল্লাহ জাল্লা জালালুহু আমাদের সকলকে রক্ষা করুন। ইনশাআল্লাহ আমরা যেন সর্বদা কল্যাণের মধ্যে থাকি।